উপহার এনেছি গো মা। মহারাজ, আমার অভিবাদন গ্রহণ করুন। তুমি আমার সাথে মজা করছো মা? আমি তো মহারাজ নই, আমি তোমার ছোট্ট রাজকুমার। আর তোমার রাজকুমার হয়েই আমি বেঁচে থাকতে চাই গো মা। না না মহারাজ, এখন থেকে আপনি আমার রাজকুমার নন, আপনি রাজ্যের রাজা, এই রাজ্যের অধিপতি। রাজ্যের সমস্ত মানুষের কল্যাণ আপনার ওপর নিহিত। আগে তোমার উপহারটা গ্রহণ করো মা। এই দেখো, আমি তোমার জন্য একটা নীলকান্ত মণি নিয়ে এসেছি গো। এত দামি হিরে আপনি কোথায় পেলেন মহারাজ? বাহ, দেখতে তো খুব সুন্দর। আপনার উপহার আমার খুব পছন্দ হয়েছে। কোথায় পেয়েছি সেটা আমি তোমাকে পরে বলবো মা। আমি তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি। আমার কেন যেন মনে হচ্ছে মন্ত্রী আর সেনাপতি আমার এই রাজা হওয়াতে খুশি নন। আমি জানি মহারাজ, শত্রুকে মোকাবেলা করেই এই রাজ্য আপনাকে পরিচালনা করতে হবে। তুমি আমার পাশে থেকো মা, আর আশীর্বাদ করো আমি যেন এই রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করতে পারি। এরপর থেকে নতুন রাজা রাজ্যকে সঠিকভাবেই পরিচালনা করছিল। তার রাজ্যের অভাব অনটন অনেকটাই কমে এসেছিল। ওই একই রাজ্যে বাস করত বিমলা নামে একজন বৃদ্ধ বুড়িমা।